হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানাবা। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো 100 বছর পরে আমার মনে হলো আমি কোথাও ঘুরতে বের হইতেছি। তো যে কথা সেই কাজ, ঘুরতে বের হওয়ার আগে রেডি টেডি হয়ে বাসার থেকে বের হয়ে নিলাম। আর এদিকে একটু ভিডিও করে নিতেছি। আর আমার জামাই আমার ভিডিও করার জন্য বাইকের সামনে আবার হচ্ছে একটা স্ট্যান্ড লাগিয়েছে, যাতে আমি অনেক সুন্দর করে তোমাদের জন্য ভিডিও করতে পারি। একটু ভিডিও করে নিলাম। সো দেখতে দেখতে এই যে হাতিঝিলে এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ওয়েদারটা এত জোস ছিল, সব জায়গায় ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এখানে সবাই একদম গাছের নিচে কি সুন্দরভাবে বসে আছে। সো এগুলো দেখতে দেখতে ফাইনালি হচ্ছে আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। হ্যাঁ, তোমরা যেটা বুঝছো, একদম আনকমনের কিছু নাই, কমন একটা প্লেস। 300 ফিট। আর এখানে এত একটা বাজে অবস্থা ছিল, যেখানে ভাইরাল প্লেস বলে দাঁড়ানোর কোনো ওয়ে ছিল না। তো দেখতে দেখতে হচ্ছে আমরা একটু গাছের ভিউ, ইভেন সাথে নিরিবিলিও যাতে থাকে এরকম একটা প্লেস খুঁজে খুঁজে এই স্বাধীন নামের এই রেস্টুরেন্টটাতে চলে আসি। আর রেস্টুরেন্টটা একদম পিসফুল ছিল, একদম নিরিবিলি, একদম শান্ত চুপচাপ, মানে আমি যেরকম চাচ্ছিলাম। আমার একদম রাশ টাইপের থাকবে এরকম ভাল লাগে না। ফ্রাইডের দিন ছিল, আর যেহেতু 1 মে ছিল, একটু রাশ ছিল। বাট এই রেস্টুরেন্টটাতে হচ্ছে একদম নিরিবিলি ছিল। ফার্স্টে ভাবছিলাম যে তাদের খাবার কিরকম হবে না হবে, সো ওয়েট করতে করতে আমাদের ফাইনালি হচ্ছে হাঁসের মাংস চলে আসে। আর আমার হাঁসের মাংস হচ্ছে অনেক ফেভারিট, একদম গরম গরম ধোয়া উঠতেছিল, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছো। এখন আমি ভয়েস দিতে যেও আমার মুখে পানি চলে আসতেছে। টেস্টটা আমি তোমাদের মুখে মানে বোঝে মানে বলে বুঝাতে পারবো না। জাস্ট এই যে বিভিন্ন ধরনের শাকিলা, তারপর ওদের যে হাঁসের মাংস এগুলো থাকে না, এটা কোনো প্রমোট ভিডিও না, এটা আমি হনেস্টলি আমার নিজের থেকে বলতেছি। আমার কাছে অনেক মজা লাগছে। আমার কেন যেন বললে হয় কি, ওরা একদম ভাইরাল হওয়াতে ওদের এখানে সবাই নামে ডাকে যায়, বাট টেস্ট কতটুকু আমি জানি না। ওইখানে প্রচুর রাশ থাকে। আর আমার যেতেও ইচ্ছা করে না যেখানে অনেক মানুষের ভিড়। আমার নিরিবিলি একদম চুপচাপ জায়গা আমার খেতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। সো তোমরা কি শুনছো আমি কিভাবে হাড্ডিটা কটকট করে চাপায় খাইতেছি? আর আমি হাড্ডি এভাবে খেতে পছন্দ করি। জানি না কে কিভাবে খায়, আর কতটা মজা লাগলে মানুষ এভাবে তৃপ্তি সহকারে খেতে পারে, এটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। সো আমাদের খাওয়াটা শেষ। এখন আমরা হচ্ছে মেইন চত্বর যেটা বলে, যেখানে হচ্ছে অনেক টাইপের সুইটস পাওয়া যায়। তো এখানে আমরা চলে আসছি। আসার পরে হচ্ছে তোমার ভাইয়া হচ্ছে অনেক মানে সুইটস লাভার, ও অনেক মিষ্টি পছন্দ করে। সো এখানে মিষ্টি, আমি কিন্তু অতটা মিষ্টি পছন্দ করি না, আমি একটু ঝাল টাইপের খাবার পছন্দ করি। বাট ওর সাথে হচ্ছে দেখে দেখে এখন আস্তে আস্তে খাওয়া শিখে গেছি। আর এখানে সুইটস গুলো এত সুন্দর। এই যে মাত্র যেটা আমরা নিলাম, এটা প্রাইস ছিল 160 টাকা, আমাদের থেকে রাখছে। আমি জানি না প্রাইস কি বেশি না কম, বাট আমার থেকে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। বাট হনেস্টলি বেশি মনে হলেও আমার কাছে অনেক মজা লাগছে। আমরা হচ্ছে পরে আবার খুঁজছিলাম বাসায় আনার জন্য, বাট আনফরচুনেটলি এটা শেষ হয়ে গেছিল, 1 পিসই ছিল। তার জন্য আমি আর হচ্ছে পার্সেল আনতে পারিনি। দেন হচ্ছে এখানে হচ্ছে এই যে রসগোল্লা টাইপের মিষ্টিগুলা, এগুলাও দেখতেছিলাম। সো তোমার ভাইয়া এখান থেকেও হচ্ছে এই সাদা রসগোল্লা যে মিষ্টিটা, এটাও নিচ্ছে। বাট ওইটার তুলনায় এটা অতটা টেস্টি ছিল না, এটার প্রাইস ছিল 60 টাকা। এটাও খাইছে। তো আজকের ভিডিওটা এর থেকে আর বেশি লং করব না। তোমরা ভালো থাকবা, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, আমাদের জন্য দোয়া করবা, মাশাআল্লাহ বলতে ভুলবা না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।